তো দেখো এই কোয়েশ্চেনটা বলছে নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন অন আ সেট এ অফ এন এলিমেন্টস। তাহলে আমার কাছে গিভেন ইনফরমেশনটা কি? আমার কাছে গিভেন ইনফরমেশন হলো নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইজ ইকুয়াল টু এন, কার্ডিনালিটি অফ এ ইজ ইকুয়াল টু এন। এবার আমাদেরকে এখানে জানতে কি হবে, রিফ্লেক্সিভ রিলেশন কাকে বলে? রিফ্লেক্সিভ রিলেশন হলো সেই রিলেশন যার মধ্যে সমস্ত ডাবলেট পেয়ারগুলো এক্সিস্ট করে। অর্থাৎ এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট নিজের সঙ্গেই রিলেটেড, এই ধরনের রিলেশনকে বলা হয় রিফ্লেক্সিভ রিলেশন। এটা আমরা যারা ক্লাস 12 পড়ছি তারা সবাই জানি। এবার আরও একটা কনসেপ্টের কথা আমরা ডিসকাস করে নিই। আমরা সকলেই জানি যে একটা সেটের মধ্যে যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে নাম্বার অফ সাবসেটস 2n হয়। আমাদেরকে এইটার প্রুফটা নিয়ে একটু ভাবতে হবে এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য। এটা কেন হয় একটা ছোট এক্সাম্পল দিয়ে দেখা যাক। আমরা জানি, ধরি আমরা যদি এ সেটের মধ্যে 3জন এলিমেন্ট থাকে 1, 2 আর 3, তাহলে তার নাম্বার অফ সাবসেটস হবে 8, 2^3 which is 8। এটা কেন হচ্ছে একটু সিচুয়েশনটাকে অন্যভাবে ভাবা যাক। ধরে নিই আমার কাছে 3জন ছাত্রছাত্রী আছে যারা আমার কাছে পড়ে এবং তাদেরকে নিয়ে আমি একটা পিকনিকে যেতে চাই। তাদেরকে আমি জিজ্ঞেস করব, তুই কি যাবি? আমি 1 যে ছাত্র তাকে আমি জিজ্ঞেস করলাম যে তুই কি যেতে ইচ্ছুক? তাহলে 1-এর দুটো উত্তর হতে পারে। 1-এর দুটো উত্তর হতে পারে, 1 ইয়েস বলতে পারে, আবার নো বলতে পারে। একইভাবে 2-এরও দুটো উত্তর হতে পারে, সে ইয়েস বলতে পারে, নো বলতে পারে। আবার একইভাবে 3-এর কাছেও দুটো উত্তর থাকতে পারে, ইয়েস বলতে পারে, নো বলতে পারে। তাহলে আমি কতগুলো কম্বিনেশন এইভাবে জেনারেট করতে পারবো? একটা হতে পারে যে 3জনেই ইয়েস বলল, তাহলে সেই ক্ষেত্রে আমার যে গ্রুপ তৈরি হবে দ্যাট ইজ 1, 2, 3। আবার হতে পারে যে 1 আর 2 ইয়েস বললো কিন্তু 3 নো বলে দিল, তাহলে সেক্ষেত্রে আমি যাদেরকে পিকনিকে নিয়ে যাব সেই সেটটা যে তৈরি হবে সেই সেটটা হবে 1 আর 2। আবার এটাও হতে পারে যে 1 ইয়েস বললো, 2 নো বললো, 3 ইয়েস বললো, তাহলে আমার কাছে যে সেটটা তৈরি হলো সেটা হলো 1 আর 3। এইভাবে যদি আমি কন্টিনিউ করি আমি টোটাল 8টা কম্বিনেশন এখান থেকে জেনারেট করতে পারবো, এবং এটা তোমরা আগেও করেছো এবং এটা বোঝা কোনো কঠিন ব্যাপার নয়। এখান থেকে 8টা কম্বিনেশন তৈরি হবে, এবং সেই 8টা কম্বিনেশন কেন আসছে? কারণ এই প্রত্যেকের কাছে দুটো করে উত্তর আছে, অর্থাৎ দুটো করে চয়েস আছে। তাহলে আমরা কি পারমুটেশন কম্বিনেশনের কনসেপ্ট ইউজ করছি এখানে। এদের প্রত্যেকের কাছে দুটো করে চয়েস, তাহলে টোটাল নাম্বার অফ চয়েসেস ইজ 2^3 অর 8। এই একই কনসেপ্ট যদি আমরা অ্যাপ্লাই করি যে একটা সেটের মধ্যে এনখানা এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টের কাছে দুটো করে চয়েস টু বি অর নট টু বি অন দ্য সেট, তার মানে 2n নাম্বার অফ সাবসেটস ক্যান বি মেড। এইবার আমরা কোয়েশ্চেনের সলিউশনে আসি। আমরা জানি যে এ সেটের মধ্যে এনখানা এলিমেন্ট আছে, তাহলে এ ক্রস এ অর্থাৎ কার্টেশিয়ান প্রোডাক্টের মধ্যে n স্কোয়ার এলিমেন্টস আছে। এই n স্কোয়ার এলিমেন্টের মধ্যে কতগুলো ডাবলেট অর্থাৎ এই টাইপের এলিমেন্ট কতগুলো থাকবে? অবভিয়াসলি এনখানা এলিমেন্ট থাকবে, কারণ এর কাছে, ক্যাপিটাল এ সেটের কাছে এনখানা এলিমেন্টস আছে, প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে একটা করে ডাবলেট বানানো সম্ভব, অর্থাৎ এনখানা এলিমেন্টস থাকবে। এই যে এনখানা এলিমেন্ট, এরা রিফ্লেক্সিভ রিলেশন, যে কোনো রিফ্লেক্সিভ রিলেশন তৈরি করা হলে তারা থাকাটা বাধ্যতামূলক। তার মানে n স্কোয়ার মাইনাস n, এই যে এলিমেন্টগুলো এরা হলো রিমেনিং এলিমেন্ট। এরা থাকতেও পারে নাও থাকতে পারে। এরা থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে এদের কাছে চয়েস থাকছে। এই যে প্রথম এনখানা এলিমেন্ট অর্থাৎ এই ডাবলেটরা, এদের কোনো চয়েস নেই, এদেরকে সেটের মধ্যে অর্থাৎ রিলেশনের মধ্যে থাকতেই হবে। কিন্তু এদের প্রত্যেকের কাছে দুটো করে চয়েস, ইয়েস অর নো। তাহলে টোটাল কম্বিনেশন আমি কতগুলো জেনারেট করতে পারছি? দুটো প্রত্যেকের কাছে, এবং কতগুলো এলিমেন্ট n স্কোয়ার মাইনাস n, তাহলে 2n স্কোয়ার মাইনাস n।
তাহলে এতগুলোই রিলেশন, রিফ্লেক্সিভ রিলেশন আমি এ সেটের মধ্যে তৈরি করতে পারবো। খুব সুন্দর সলিউশন।